নমস্কার, আমি ডায়েটিশিয়ান সঞ্চিতা শীল, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট এবং ওয়েলনেস কোচ। আজকালকার দিনে আমরা দেখি চিনিটা খুব আমরা সতর্কভাবে এড়িয়ে চলি, কারণ আমরা সবাই জানি এই চিনি থেকে ওজন বাড়তে পারে, আমাদের হরমোনাল ইমব্যালেন্স হতে পারে বা ভবিষ্যতে আমাদের ডায়াবেটিস হওয়ার প্রবণতাও দেখা যায়। সেই জন্য আমরা চিনি বা চিনি জাতীয় খাবার যেরকম কোল্ড ড্রিঙ্কস বা চকলেট, কেক, পেস্ট্রি ইত্যাদি যেইগুলোতে আমাদের কাছে আমরা জানি যে চিনি জাতীয় খাবার এগুলো, সেগুলো আমরা খুব সতর্কভাবে এগিয়ে চলছি। কিন্তু প্রতিদিনে আমরা কিন্তু অজান্তেই আমাদের শরীরে ঢোকাচ্ছি অনেক হিডেন সুগারও, আর সেটা আসছে আমাদের প্রতিদিনের খাবারে থাকা বিভিন্ন রকম ফুড আইটেমস থেকে। আর জেনে নিই যে কি কি সেই হিডেন সুগারে থাকা ফুড আইটেম। প্রথমে বলে রাখি, আমাদের যেটা হাতে হোমমেড ফ্রুট জুস থাকে সেটা হতে পারে, বা প্যাকেট ফ্রুট জুস, সেখানে কিন্তু আমাদের ফ্রুক্টোজের পরিমাণটা অনেক বেশি থাকে, সেটা মোটামুটি চিনির সমান। তাই আপনি যদি ফাইবার সমেত যদি আপনি ফলটা না খাচ্ছেন, সেটা কিন্তু আপনার জুস ফর্মে খেলে চিনিটা খাওয়ারই সমান থাকে। সেকেন্ড থাকছে হচ্ছে আপনার ফ্লেভারড ইয়োগার্ট। থার্ড নম্বরে যে কোনো ক্যান্ড ফুড বা প্রোটিন বার্স বা কোনো স্পোর্টস ড্রিঙ্ক। 4 নম্বর যে কোনো ব্রেকফাস্ট সিরিয়ালস, ইদার কর্নফ্লেক্স বা মুসলি বা কোনো মশলা ওট। 5 নম্বরে থাকছে টমেটো কেচাপ বা প্যাকেট স্যুপ। এবং লাস্ট আপনাকে যেটা আমরা প্রোটিন ব্যবহারে আমরা আনছি, সেটা হচ্ছে ব্রাউন ব্রেড। আমরা ভাবছি এটা খুব হেলদি, কিন্তু ব্রাউন ব্রেডের মধ্যে দেওয়া হয় ক্যারামেলাইজেশনের জন্য চিনি বা চিনি জাতীয় খাবার। এবার জেনে নিই আপনাকে কি সতর্ক অবলম্বন করতে হবে। আপনাকে লেবেলিং পড়াটাও একটু শিখতে হবে। লেবেলিং এর মধ্যে আপনার কিন্তু দেখবেন বেশ কিছু টার্মস রয়েছে যেগুলো আমরা চিনিকে রিপ্লেস করে থাকি। সেইগুলো রয়েছে সুক্রোজ, ম্যালটোজ, ম্যালটোডেক্সট্রিন, কর্ন সিরাপ, মোলাসেস ইত্যাদি। তো এই ধরনের যদি টার্ম আপনি পাচ্ছেন আপনার ফুড প্যাকেটস এর নিউট্রিশন ফ্যাক্টস এর লেভেলে, তাহলে আপনি সেটাকে এড়িয়ে চলুন। এতে কিন্তু আপনার শরীরও বাঁচবে। তাই সতর্ক থাকুন এবং সুস্থ থাকুন। আমি বাই অ্যাপয়েন্টমেন্ট প্রসাদজি মেডিকেল পয়েন্টে এভরিডে বলছি, আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন। আমি সব রকমের থেরাপিউটিক ডায়েট দেখছি।